রবিবার সাবরুমের লুধুয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল অমৃত ত্রিপুরা স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। লুধুয়া ও জম্পুই এই দুই শক্তিশালী দলের মধ্যে ফাইনাল ম্যাচ ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও দর্শকপ্রিয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যকে সফলভাবে ফুটবল টুর্নামেন্টটি বাস্তবায়ন করেছে। ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিসি কংজন মগ, বিশিষ্ট সমাজসেবক গৌতম ত্রিপুরা ও পশমি রায়চৌধুরী। এমডিসি কংজং মগ যুবদের ভবিষ্যতের রূপকার হিসেবে উল্লেখ করে বলেন, তাদের সঠিক পথে সমাজমুখী ও ক্রীড়ামুখী করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলায় জম্পুই জেলার 7 নম্বর জার্সিধারী মনীষ ত্রিপুরা প্রথম গোল করেন। পরে লুধুয়া দল ম্যাচ সমতায় ফেরায়, যা উত্তেজনা বাড়িয়ে তোলে। বিরতির পর জম্পুই জেলা আরেকটি গোল করে ম্যাচ জয় নিশ্চিত করে। তবে খেলা শেষ মুহূর্তে জম্পুই জেলার দলের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে রেফারিকে মারধরের অভিযোগ ওঠা দুঃখজনক ও নিন্দনীয় ঘটনায় পরিণত হয়েছে। খেলাধুলা যেখানে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া নীতির শিক্ষা দেয়, সেখানে এই ধরনের ঘটনা খেলাধুলার মূল চেতনাকে ক্ষুণ্ণ করে। শেষ পর্যন্ত বিজয়ী দলকে 30,000 টাকা এবং রানার্স আপ দলকে 20,000 টাকা পুরস্কার প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। লুধুয়া হাই স্কুলनि মাঠ দীর্ঘ 43 দিন ধরে অমৃতের স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রথম লুধুয়া একটা ইন্টার এরিয়া এলাকা এরকম একটা ফুটবল টুর্নামেন্ট অ্যাকচুয়ালি জানি গর্বের বিষয়। আগামী দিনে নিশ্চয় এরা আরও বড় ধরনের টুর্নামেন্ট নাই আমি আশা এবং বিশ্বাস যেভাবে এই 43 দিন ধরে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই লুধুয়া হাই স্কুলनि মাঠ যে অমৃত স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ट চলি দं आं इदिनो एसोसिएशन অবশ্যই আন্তরিকভাবে আমি ব্যক্তিগত তরফ থেকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আগামী দিনে যাতে আরো বড় ধরনের টুর্নামেন্ট খাইমানাতে এই আশা এবং বিশ্বাস আমি তরফ থেকে আর আগে আমি যে একটা ক্রাউড